আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমি বাজার থেকে কি কিনে আসলাম আর কি রান্না করলাম, সম্পূর্ণ ভিডিও দেখতে হলে আমার পাশে সবাই থাকবেন। আর সবাই প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি যে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে তারপরে দেখা শুরু করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন। তো সবাই দেখতে থাকেন। আজকে আমি বাজার থেকে নিয়ে আসলাম, এখানে আছে সসপাতা, আর নিয়ে আসছি লেবু। আর এখন লেবুর দাম এত বেশি, 70 টাকা 60 টাকা করে হালি। আর এখানে আছে কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, আর আনছি আপেল, মালটা, মিষ্টি আলু, শসা। আজকে তো একটু শসার দামটা কমই, কারণ আজকে 50 টাকা করে কেজি নিছে। আর এতদিন 80 টাকা 100 টাকা করে কেজি নিছে হাইব্রিডের শসাই। মালটা আপেলও সেম। আগে 400 টাকা ফার্স্ট টাইমে, পরে 350, 320, এখন আবার 300 টাকা হলেই আনা যাইতেছে। তো এর তো আজকের বাজার। এখন আমি রান্না করার জন্য ছাদে আসছি। আর এসে দেখি যে আজকেকার আবহাওয়া বা আকাশের অবস্থাটা একটু মেঘলা মেঘলা ভাব, মনে হয় বৃষ্টি আসবে। সব কিছু অন্ধকার অন্ধকার। আর এত গাছে ফুল ধরছে, মনে হয় এবার আম অনেক আসবে। আর এদিকে দেখছেন মনে কি সন্ধ্যা হয়ে গেছে, আর ওই যে সূর্য ঢেকে গেছে। আর এখানে যে গাছ বুনছি, 2 বেলা করে পানি দিই, তারপরও তেমন একটা বাড়তে আসে না। তো এখানে আমি রান্না করার জন্য সব কিছুই যে গুছাই নিছি। এখানে আছে তেলাপিয়া মাছ, আর আছে হলো জাটকা মাছ। তো জাটকা মাছ কিন্তু ভাজা দিয়ে ভাত খেতে ভালোই লাগে, ভোর রাইতে সেহরির সময় খাই। আর এখানে আছে আলু কেটে রাখছে, আলু ভাজি। আর এখানে সিম আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব, আর অল্প করে রান্না করব যেহেতু তরকারি সবসময় থেকে যায় এই জন্য। তো এই যে এখানে আমি এখন লবণ দিয়ে দিলাম, আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি এখন মাখিয়ে নিব। আর গ্যাসের দাম বাড়ার কারণেই কিন্তু আমি এখন ছাদে চুলাতে রান্না করি, লাকড়ির চুলায়। গ্যাসও রান্না করি, মানে দুইটা সমান সমানভাবেই। কারণ এত দাম দিয়ে তো আর পোষায় না, কারণ 2টা 1.5টা করে একটা গ্যাসের বোতল আমার 1 মাস যায় না। এই জন্য আমি লাকড়ি চুলায়ও রান্না করি, যাতে 1 মাস যাওয়া যায়। তো আমি এখানে যে কড়াই বসাই দিছি, আর তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। আর যেগুলো আমি সেহরির জন্য খাবো ওগুলো আমি হালকা ভাজা দিব। আর আর যেগুলো আমি তরকারির জন্য রান্না রাখবো সেগুলো একটু বেশি ভাজবো। তো এই যে দিয়ে দিলাম মাছগুলো। মাছ হয়ে গেছে, এখন মাছ আমি নামিয়ে নিব এক এক করে সব। তো মাছ তো নামানো শেষ, এখন আমি এই তেলের মধ্যেই আলু ভাজিটা করব। তো তার জন্য এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ,
তো এখন আমি আলু দিয়ে দিলাম, আর আলু ভাজি করব ডিম দিয়ে। এটা আবার আমার ছেলের অনেক পছন্দের খাবার, ও খুব আলু দিয়ে ডিম ভাজি দেওয়া অনেক পছন্দ করে। এই তো এখন আমি ডিম ভেঙে দিয়ে দিব। এই তো আলু ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর এখন আমি রান্না করব সিম দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছ। তো তার জন্য এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো কাঁচামরিচ, পেঁয়াজ। এখন পানি দিয়ে সব মশলা দিয়ে এখন আমি কষিয়ে নেব। আর এই তো মশলা কষানো শেষ, আর এখানে আমি ভালোভাবে ধুয়ে রেখেছি আলু আর সিম, তো এগুলো এখন দিয়ে দেবো। আর এখানে কেউ কিছু মনে করবেন না, কারণ কালি লাকড়ির চুলায় কালি কালি হয়। তারপর আমি যতটুকু সম্ভব চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছানো। তো এটাই। এই তো তরকারিটা কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর এই তো এখানে মাছগুলো এগুলো রেখে দিলাম, এগুলো আমি সেহরির সময় খাওয়ার জন্য সবাই। এই হলো আজকে রান্না বান্না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।